বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের জন্য এমন একটি আমল নিয়ে এসেছি যা আল্লাহর দুইটি মহান নামের বরকতে শরীর থেকে রোগ দূর করার একটি শক্তিশালী মাধ্যম হতে পারে ইনশাআল্লাহ। প্রথমেই আমরা বিশ্বাস করি শেফা একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে। ডাক্তার চিকিৎসা করেন, কিন্তু আরোগ্য দেন আল্লাহ। রোগ কেন আসে? রোগ শুধু কষ্ট নয়, এটি অনেক সময় গুনাহ মাফের মাধ্যমও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমানের শরীরে যত কষ্টই আসুক না কেন, তা তার গুনাহের কাফফারা হয়ে যায়, যেমন গাছ তার পাতা ঝরিয়ে দেয়। তাই অসুস্থ হলে হতাশ নয়, ধৈর্য ও দোয়ার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আজকের বিশেষ আমল। এই আমলটি খুব সহজ। প্রথমে পড়বেন ইয়া আল্লাহু ইয়া শাফি 111 বার অথবা এক তাসবিহ। এরপর এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা রব্বান নাস আজহিবিল বাস আশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। অর্থ, হে মানুষের রব, কষ্ট দূর করে দিন, আপনি শেফাদাতা, আপনার শেফা ছাড়া আর কোনো শেফা নেই। এমন শেফা দিন যা কোনো রোগ অবশিষ্ট না রাখে। এরপর দুই হাতে দম করে নিজের শরীরে বা রোগীর শরীরে বুলিয়ে দিন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে রোগ কমতে শুরু করবে। পানিতে দম করার আমল। এক তাসবিহ ইয়া শাফি পড়ে পানিতে দম করে পান করুন। বিশ্বাস ও ভরসা রাখুন, আল্লাহ চাইলে কঠিন রোগও দূর হতে পারে। হযরত আইয়ুব আলাইহিস সালামের দোয়া। হযরত আইয়ুব আলাইহিস সালাম কঠিন রোগে বহু বছর ধৈর্য ধরেছিলেন। তিনি দোয়া করেছিলেন, আন্নি মাসানিয়াদ্দুর ওয়া আন্তা আরহামুর রাহিমিন। সূরা আম্বিয়া আয়াত ৮৩। অর্থ, হে আল্লাহ, কষ্ট আমাকে স্পর্শ করেছে, আর আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। এই দোয়ার বরকতে আল্লাহ তাকে পূর্ণ শেফা দান করেন। আমরাও প্রতিদিন নামাজের পর অন্তত একবার এই দোয়া পড়তে পারি। গুরুত্বপূর্ণ কথা, চিকিৎসা করা সুন্নাত, ডাক্তারদের সম্মান করা জরুরি, কিন্তু বিশ্বাস রাখতে হবে শেফা আল্লাহর হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক রোগের চিকিৎসা আছে, বার্ধক্য ছাড়া। রোগীর সেবা করার ফজিলাত। যে ব্যক্তি কোনো রোগীর সেবা করতে যায়, ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করে। রোগীর পাশে বসা যেন জান্নাতের বাগানে বসার মতো সওয়াব। শেষ কথা, দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, সবচেয়ে বড় নেয়ামত হলো সুস্থতা। হয়তো আপনার একটি শেয়ার কারো জীবনে আশার আলো জ্বালিয়ে দিতে পারে। হয়তো আপনার একটি ইয়া আল্লাহ মন্তব্য কারো ঈমান শক্তিশালী করে দিতে পারে। যদি আপনি বিশ্বাস করেন শেফা একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে, তাহলে কমেন্টে লিখুন ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা দান করুন, অসুস্থদের শেফা দিন, আমাদের গুনাহ মাফ করুন। আমিন।